বন্ধুরা চিকেন কারিটা বানানোর জন্য এখানে আমি একটা কিন্তু কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম 100 গ্রাম মতন। এবার আমি এই তেলে কিন্তু দুখানা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এখানে আমি কিন্তু দুখানা এলাচ, 4খানা দারচিনি, লবঙ্গ 4খানা, তো আমি এইগুলো থেতো করে নিচ্ছি। এটাও আমি দিয়ে দিচ্ছি তেলে। তো একটুখানি আমি হালকা নাড়াচাড়া করে দেবো। এবার আমি এখানে 200 গ্রাম পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার আমি হালকা করে ফ্রাই করে নেবো। আর মাংসের পরিমাণটা কিন্তু 500 আছে। এটাকে আমি জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা কিন্তু আমার জাস্ট হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ করে সব দিচ্ছি এগুলো। এটা আমি জাস্ট 1-2 মিনিট নাড়াচাড়া করে নেবো। তাও কিন্তু বেশি ফ্রাই করা যাবে না আদা রসুন। এবার আমি এতে একে একে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আছে 1 চামচ জিরের গুঁড়ো আর ধনিয়া পাউডার রয়েছে। তাও আমি কিন্তু আস্ত জিরে আর ধনিয়া আমি কিন্তু ভালো করে কড়াইতে ভেজে নিয়ে তারপর কিন্তু গুঁড়ো করে দিচ্ছি। আর 1 চামচ হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পাউডার। এটা কিন্তু আমি রঙের জন্য ব্যবহার করছি। আপনারা এমনি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি কিন্তু টমেটো কুচানোর পরিবর্তে কিন্তু টমেটো কেচাপ ব্যবহার করছি। এটা দিয়ে দিচ্ছি। 2খানা টমেটো কেচাপ নিয়েছি। আপনারা টমেটো কুচানো ব্যবহার করতে পারেন। তবে এটা কিন্তু কালার এই টমেটো কেচাপটা দিলে কালারটা কিন্তু ভালো আসে মাংসের ঝোলের বা মাছের ঝোলের। আর এখানে আমি 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করে আমি এবার মাংসটা দিয়ে দেবো। নাড়াচাড়া করা হয়ে গেছে মশলাগুলো। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটা কিন্তু ভালো করে কষাবো। বন্ধুরা মাংসটা কিন্তু কষাতে কষাতে কিন্তু জল বেরিয়েছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। এই 1 বাটি ধরুন এই 1 গ্লাস মতন। তো এটাকে আমি কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব। এবারে সিদ্ধ করে জলটা অনেকটাই টেনে যাবে। আমি কিন্তু আর বেশি জল দিলাম না। এটা একটু গায়ে মাখা হবে। কিন্তু হয়ে গেছে ঝোলটা। এবার আমি এখানে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। এবার আমি এই যে কাসুরি মেথি সেটা কিন্তু একটু ডলে দিচ্ছি। এটা আমি দিয়ে দিলাম। আর ওপরতে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। একটু নাড়াচাড়া করে নেবো। যেহেতু এখন ঝোলটা এখনও গরম আছে আর আপনারা ঝালটা যেরকম খাবেন সেরকম নেবেন। আমি তারপরে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু। তো এইভাবে রান্না করবেন, সত্যি বলছি অসাধারণ লাগবে ঝোলটা।